নমস্কার বন্ধুরা, আমি সরমা। খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে আলু দিয়ে ছানার কোপ্তা কারি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 1 লিটার দুধ একটা পাতি লেবু দিয়ে ছানা তৈরি করে রেখেছি। এখন একটা পাতলা কাপড়ের সাহায্যে ছানার থেকে সমস্ত জল ঝরিয়ে নেব। ছানার থেকে সমস্ত জল ঝরিয়ে নিয়েছি। চায়ের চামচে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। এক্ষেত্রে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে। স্বাদ মতো চিনি, নুন নিয়ে নিয়েছি। একটা ভাজা মশলা নিয়ে নিয়েছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো। খালি কড়াইতে নেড়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। 8টা কাজু বাদাম নিয়ে নিয়েছি, এইভাবে অর্ধেক করে রেখেছি। সমস্ত উপকরণগুলো এখন ভালো করে মেখে নেব। ছানাটাকে একটু ভালো করে ডলে নেব। সমস্ত উপকরণগুলো একসাথে মেখে কোপ্তার আকারে তৈরি করে নেব। একটা কোপ্তার ভেতরে একটা করে কাজু বাদাম আমি ঢুকিয়ে দেব। সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে আমি কোপ্তা তৈরি করে নিয়েছি। এক্ষেত্রে আমি একটু বড় বড় কোপ্তাই করেছি। তোমরা চাইলে এর থেকে ছোট আকারেরও কোপ্তা তৈরি করতে পারো। এই কোপ্তার ভেতরে আমি একটা কাজু বাদাম দুটো টুকরো করেছি, সেইটা দিয়ে দিয়েছি। তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখো, এটার ভেতরে আমি 2টো কাজু বাদাম নিয়ে নিয়েছি। এই যে এই কোপ্তাগুলোর ভেতরে এইভাবে কাজু বাদাম ঢুকিয়ে নিয়েছি। এই যে কাজু বাদাম ঢুকিয়ে তারপরে এরকম গোল গোল করে রেখে কোপ্তার আকারে তৈরি করে রেখেছি। 2 বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি আলু দিয়ে ছানার কোপ্তা কারি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার একে একে কোপ্তাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে একে একে সমস্ত কোপ্তাগুলো ভেজে তুলে নেব। সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। 2টো আলু আমি এইভাবে কেটে রেখেছি। অর্ধেকটা ক্যাপসিকাম এইভাবে কেটে রেখেছি। এবার এই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব। এখন একটা মশলা করে নেব। মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি একটা টমেটো 4 টুকরো করে নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো আর স্বাদ মতো চিনি নিয়ে নিয়েছি। চায়ের চামচে 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলো মিক্সির বাটিতে নিয়ে একসাথে সমস্ত উপকরণগুলো পেস্ট করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যেই 4 চামচের 1/2 চামচ গোটা জিরে, একটা দারচিনি, 2টো এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম। মশলা ভাজার ভালো গন্ধ বেরিয়ে গেছে। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ক্যাপসিকামগুলো 1 মিনিট নাড়াচাড়া করব। সমস্ত মশলাগুলো পেস্ট করে রেখেছি। এবার এই মশলাটা দিয়ে দেবো। যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে মশলাটা কষতে থাকবে। এবার একটা ভাজা মশলা দিয়ে দেবো, জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো। কষতে কষতে মশলার থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। এবার মিক্সির বাটি ধুয়ে একটু জল রেখেছি, সেই জলটা দিয়ে দেবো। ভাজা আলুগুলো দিয়ে দেবো।
আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খাবে সেই পরিমাণে জল দেবে। আলুগুলো ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ঝোল ফুটেও গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। গরম জল দেওয়ার জন্য ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায় আর ঝোলটা টেস্টিও হয় খেতে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 5 মিনিট রাখলেই আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 5 মিনিট রাখার পর আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা কোপ্তাগুলো দিয়ে দেবো। দু মিনিট হয়ে গেছে, কোপ্তা কারি রেডি। দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি আলু দিয়ে ছানার কোপ্তা কারি রেডি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। আলু দিয়ে ছানার কোপ্তা কারি রেডি। যদি কেউ মনে করো শেষে একটু ঘি দেবে তাহলে একটু ঘি দিয়ে দিতে পারো, তাহলে খেতে আরও ভালো লাগবে। ভাত, পোলাও, রাইস, পরোটা সব কিছুর সাথে এই ছানার কোপ্তা খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, নিরামিষের দিনে অবশ্যই এই কোপ্তা কারিটা ট্রাই করবে, খুব ভালো হবে খেতে। আর কেমন হয়, খেতে কেমন হবে অবশ্যই জানাবে। আমাদের এই কোপ্তা কারি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো একদিন নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা।